আজকে সকালে ফার্মগেট থেকে মতিঝিলের দিকে যাব। তো কারণ বাজার এলাকায় অন্তত 10 থেকে 12টা অ্যাম্বুলেন্স শুধু তাদের সাইরেন বাজিয়ে যাচ্ছে, কিন্তু কোনো ড্রাইভারের কোনো ভ্রুক্ষেপ নেই। ডান দিকে ফাঁকা, বাঁ দিকে ফাঁকা, যে যার মতো করে চলছে। আসলে এখনকার চালকদের সেই ট্রাফিক আইন মানার যে প্রবণতা, সেটি লক্ষ্য করা যাচ্ছে না। এক্ষেত্রে আমি বিআরটিএকে দায়ী করব, কারণ বিআরটিএ যখন ড্রাইভিং লাইসেন্সটা দেয়, এই চালকের ট্রাফিক আইন সম্পর্কে ধারণা আছে কিনা, জরুরি পরিবহনকে সাইড দিতে হবে বা জরুরি পরিবহনগুলো কোন লেনে চলবে, এটাই তারা জানে না আসলে। আপনাদের নিশ্চয়ই জানা আছে 2009 সালে সাবেক আইজিপি একেএম শহীদুল হক সাহেব যখন ডিএমপি কমিশনার ছিলেন, তখন লেন পদ্ধতি চালু করেছিলেন। 3টি লেনে গাড়ি চলতো তখন ঢাকা শহরে। প্রথম লেন ছিল জরুরি সেবার কারণে, যে ফায়ার সার্ভিস, পুলিশ, অ্যাম্বুলেন্স, জরুরি পরিবহনগুলো যাবে। এরপরে বাস, প্রাইভেট কার, এরপরে ছোট ছোট গাড়ি, দ্যাট মিনস মোটরসাইকেল বা সিএনজি অটোরিকশা। কিন্তু এখন উল্টো চিত্র লক্ষ্য করা যাচ্ছে। প্রতিটি প্রধান সড়কে ডান পাশে, দ্যাট মিনস জরুরি পরিবহন যে লেনে চলবে, সেটাতে চলছে ব্যাটারি চালিত অটোরিকশা। এক্ষেত্রে পুলিশ নির্বিকার। কেন এটা? আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগকে বলবো এক্ষেত্রে আর একটু সচেতন হওয়ার জন্য। জরুরি পরিবহনের জন্য এটা নিশ্চিত করা দরকার। এটা নিশ্চিত করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগকে অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।